সোশ্যাল মিডিয়া মেট্রিক্সগুলো মনে রাখার ইজি ওয়ে হচ্ছে, যেটা দেওয়া থাকবে, ধরো এঙ্গেজমেন্ট রেট দেওয়া আছে, তাহলে এঙ্গেজমেন্টটা উপরে বসবে, আর নিচে যেটাই বসুক উপরে এঙ্গেজমেন্টটা বসবে। তারপরে রিচ, ইমপ্রেশন, এগুলো তো ডিরেক্ট কাউন্ট। আর ক্লিক থ্রু রেট, তাহলে ক্লিকটা উপরে বসবে। সেমভাবে কনভার্সনটা উপরে বসছে। কস্ট পার ক্লিক, কস্টটা উপরে বসবে, যেমন টোটাল স্পেন্ড। এরকম করে সবগুলো হবে। আর এখানে রেড কালার, ব্ল্যাক কালার আর ব্লু কালার দেওয়া আছে। তো এটার মিনিং হচ্ছে রেড কালারটা লাস্ট 3টা এক্সামে আসছে, এটা বেশি ইম্পর্টেন্ট। আর ব্লু কালারটা 2বার আসছে, আর ব্ল্যাকগুলো এখনও আসে নাই। এইটা হলো সোশ্যাল মিডিয়া ম্যাট্রিক্স। এরপরে ই কমার্স ম্যাট্রিক্সগুলো মনে রাখার ইজি ওয়ে হচ্ছে, সবগুলাতে জাস্ট কাস্টমার লাইফ টাইম ভ্যালু বাদে বাকি যেই 4টা আছে সবগুলোর নিচে টোটাল ভিজিট থাকবে। উপরে যেটাই থাকুক নিচে থাকবে টোটাল ভিজিট। এটা হচ্ছে ই কমার্স ম্যাট্রিক্স। ই কমার্স ম্যাট্রিক্স আর সোশ্যাল মিডিয়া ম্যাট্রিক্স এক করা যাবে না। এরপরে আছে বিজনেস মডেল ক্যানভাস। এইটা তো মিডেই ছিল, এটা আর দেখাবো না। তো ডায়াগ্রামসগুলো হলো ডিজিটাল ড্যাশবোর্ডের। জাস্ট এগুলো আর্ট করলে হবে না, ডিজিটাল ড্যাশবোর্ডের নিয়ম হচ্ছে এই যে এইভাবে একটা 4 কোণা আগে বক্স আর্ট করে নিতে হবে। তারপরে ওর ভিতরে যে ডায়াগ্রামগুলো চাবে ওইগুলো এক একটা করে ড্র করব। আগের এক্সামের কোশ্চেন যদি দেখি, এখানে হলো এই যে এখানে আসছিল ফলোয়িং ডায়াগ্রামস ফর লিঙ্কডইন, এখানে ড্যাশবোর্ড আসেনি, কিন্তু আমাদের এবার বলছে ডিজিটাল ড্যাশবোর্ড করতে। তাহলে এখানে ড্যাশবোর্ড আঁকার ক্ষেত্রে এইভাবে বক্স আকারে করতে হবে। আর এখানে সবচেয়ে বেশি যেগুলো আসে সেগুলো হলো বক্স প্লট, ভেন ডায়াগ্রাম, সিপ ডায়াগ্রাম। এই 3টাই ম্যাক্সিমাম এক্সামে আসছে। তো আমি এখানে যে ডায়াগ্রামগুলো আর্ট করছি এগুলো সব ডায়াগ্রামস 2 থেকে। আর ডায়াগ্রামস 1 হলো আমাদের ইয়েতে ছিল, মিডে ছিল, এই জন্য এটা আর এখানে ড্র করা হয়নি। এটা যদি পড়তে চাও এটা স্লাইড থেকে পড়তে হবে। এই ডায়াগ্রামস 1 থেকে জাস্ট 2টা ইম্পর্টেন্ট আছে, একটা হলো ওয়াটারফল চার্ট আর একটা ফানেল চার্ট, বাকিগুলো দেখে রাখা যায়। আর এইখানে হলো এই ডায়াগ্রামস কীভাবে অ্যাড করছি এটার ভিডিওর লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্স দিয়ে দিব। এখানে হলো ডায়াগ্রামসটা পুরোপুরি কমপ্লিট হয় না, এখানে হলো নিচে লিখতে হবে যে 1 2 0 থেকে 10 পর্যন্ত কী বুঝাইছে। আমি ভিডিওতে দেখাই দিচ্ছি এগুলো নিচে নিচে কী হবে। এটা বক্স প্লট, এটা ভেন ডায়াগ্রাম, সিপ ডায়াগ্রাম, ডিস্ট্রিবিউশন ব্লকস, এরকম 6টা আছে এখানে। তারপরে ই কমার্স এখন পর্যন্ত কোনো এক্সামে আসে নাই, বাট এটা যেহেতু আমাদের ফাইনাল সিলেবাস আছে, এটা থিওরিটাই পড়ে রাখা ভালো। ই লার্নিংটাও এখন আসে নাই। তারপরে সফটওয়্যার মেনটেন্যান্স, এইটা প্রত্যেকটা এক্সামে আসছে একটা বাদে। এখানে হলো অ্যাডাপটিভ আর পারফেক্টিভ, এটা সবচেয়ে বেশি আছে। এখানে আসে নাই, এখানে আসছে অ্যাডাপটিভ অ্যান্ড পারফেক্টিভ। নিচেরটা যদি দেখি, এখানে আসছিল সফটওয়্যার মেনটেন্যান্স, অ্যাডাপটিভ অ্যান্ড পারফেক্টিভ, মানে এই দুটো বেশি ইম্পর্টেন্ট। আর আমাদের টোটাল আছে 4টা, কারেক্টিভ, অ্যাডাপটিভ, পারফেক্টিভ আর প্রিভেন্টিভ। এখন কোনটা বলতে কী বুঝে এটা একটু শর্টে বলতেছি। কারেক্টিভ হচ্ছে যদি আমাদের সিস্টেমে কোনো সমস্যা হয়, কোনো ইরর হয়, কোনো ফল্ট হয়, তাহলে ওইটা কারেক্ট করে দিবে। তারপরে অ্যাডাপটিভ হচ্ছে আমি আমার সিস্টেমে নতুন কোনো একটা এপিআই বা কোনো একটা পেমেন্ট গেটওয়ে অ্যাড করব, তখন যেন আমার সিস্টেমটা চলতে থাকে, সিস্টেম বন্ধ না হয়ে যায়, অ্যাডাপ্ট করতে পারে। এটা হচ্ছে অ্যাডাপটিভ। আর পারফেক্টিভ হচ্ছে আমার সিস্টেমটা যেরকম আছে তার থেকে আরও বেটার করার চেষ্টা করব, যেন কাস্টমারটা ফুলি স্যাটিসফাইড হয়। তারপরে প্রিভেন্টিভ হচ্ছে যে কোনো সমস্যা হওয়ার আগে আমি আমার কোডটাকে আগের থেকে ভালো করে নেব, যেন পরবর্তীতে সমস্যা না হয়। এই প্রিভেন্টিভ মূলত যে কোড নিয়ে, যে কোড রিফ্যাক্টরিং, ডাটাবেস ম্যানেজমেন্ট, এগুলো সব ঠিক করা। আর ইউজাবিলিটি সার্চ কোডটাই একটু কম ইম্পর্টেন্ট, তাও এটা ফার্স্টে হলো আমাদের, যেমন টিচিং ইভ্যালুয়েশন আমরা মার্কিং করি, এটাও এরকম। ফার্স্টে মার্কিং ক্রাইটেরিয়া দিব যে 1 থেকে 5 পর্যন্ত হবে। 1 মানে স্ট্রংলি ডিসএগ্রি, তারপর ডিসএগ্রি, নিউট্রাল, অ্যাগ্রি, স্ট্রংলি অ্যাগ্রি। 5 মানে সবচেয়ে ভালো। তারপরে হচ্ছে এখানে ফার্স্টে সিরিয়ালগুলো না দিলেও চলবে। তারপর কোশ্চেনগুলো আমাদের কোশ্চেনেই দেওয়া থাকবে, এই যেভাবে কোশ্চেনারিজগুলো দেওয়া থাকবে। এই কোশ্চেনারিজ এখানে 10টা আছে, 10টা এখানে উঠাইছি সিরিয়ালি। তারপর হলো ইউজার রেসপন্স, মানে 1 থেকে 5 পর্যন্ত ইউজার যেটাই ভোট করবে। তো এক্সামে তো এরকম কালার করতে পারবো, তখন কী করবো, এক্সামে এইভাবে কেটে দিব, তার মানে বোঝা যাবে যে এইটা সিলেক্ট করছে। আর পাশেরগুলো হচ্ছে ফর্মুলা। এটা কীভাবে করছে, এটা হলো যখন বিজোড় সিরিয়াল থাকবে, যেমন 1 3 5 7, তখন আমাদের ফর্মুলা হবে ইউজার রেসপন্স -1।
আর যখন জোর থাকবে তখন 5 মাইনাস ইউজার রেসপন্স। ইউজার রেসপন্স হলো আমরা এখানে 4 সিলেক্ট করছি, তাহলে ফার্স্টে 4 বসছে, আর ফর্মুলার -1 বসছে, তাহলে 3 হয়েছে। এবার সবগুলো কমপ্লিট করছি। কমপ্লিট করার পরে যোগ করে টোটাল স্কোর আসছে আমাদের 24। আর সার্চ স্কোর বের করার ফর্মুলা হচ্ছে টোটাল স্কোর ইন্টু 2.5। 2.5 কীভাবে আসছে, আমরা যেখানে 5টা নিছি এই 5টাকে হাফ করে দিব, হাফ করলে 2.5 আসবে। ওই 2.5 দিয়ে গুণ করব, তারপর যেটা আসবে ওইটা এখন দেখব কোন রেঞ্জে পড়ছে। আসছে 60, 60টা পড়বে 0 থেকে 64 রেঞ্জে। তাহলে আমাদের লাস্টে এই লাইনটা লিখতে হবে, তাহলে আমাদের ওয়েবসাইটটা ইজ নট অ্যাকসেপ্টেবল। যদি এই এই মার্জিনে পড়তো তাহলে লিখতাম অ্যাকসেপ্টেবল, আর এখানে পড়লে এক্সিলেন্ট। তারপরে ডিসিশন ম্যাট্রিক্সে আমাদের দেখতে হবে যে আগে কয়টা ডিরেক্টরের কথা বলছো। যদি 3টা ডিরেক্টর বলে রো ওয়াইজ 3টা ডিরেক্টর লিখবো। ডিরেক্টর 1, 2, 3 এটা হচ্ছে সবচেয়ে ইজি লেখা, বা যদি এক্সামে অন্যভাবে লিখতে চাও তাহলে লিখতে পারো ম্যানেজার, এইচআর বা যে কোনো একটা প্রোগ্রামার। তাদের 3জনের মতামত নিয়ে এখন 3টা লোগো সিলেক্ট করবে। এখানে বলছিল লোগোর ক্ষেত্রে, এই জন্য আমরা লোগো ড্র করছি। আর যদি বলতো যে কোনো একটা প্রোডাক্টের ক্ষেত্রে তাহলে প্রোডাক্টের 3টা নাম লিখে দিতাম। লোগোর ক্ষেত্রে করতে হবে কি, নিচে লেভেলিং করতে হবে, নিচে লিখতে হবে লোগো 1, 2, 3, যেন পরবর্তীতে কোনটা উইনার এটা লিখতে পারি। একটা ডিরেক্টর যদি একটা লোগোকে 6 মার্ক দিয়ে ফেলে তাহলে বাকি দুটো লোগোকে আর 6 দিতে পারবে না। সেমভাবে ডিরেক্টর 2 4 দিয়ে ফেলছে, বাকি দুটোকে 4 দিতে পারবে না। বাট ডিরেক্টর 1 লোগো 2কে 7 দিছে, ডিরেক্টর 2 7 দিতে পারবে, এটা সমস্যা নেই। জাস্ট একটা ডিরেক্টর সেম মার্ক দুজনকে দিতে পারবে না। এইভাবে করে টোটাল যার সবচেয়ে বেশি আসবে, যেমন লোগো 3 বেশি আসছে, তাহলে ফ্রম দ্য ডিসিশন ম্যাট্রিক্স লোগো 3 ইজ অ্যাকসেপ্টেড। আর হাইপোথিসিসের ক্ষেত্রে আমাদের 3টা রোই আট করতে বলবে এক্সামে। লাস্ট 3টা এক্সাম বা যতবারই আসছে ততবারই এরকম কোশ্চেনটা সেম ছিল, জাস্ট সিনারিও আলাদা ছিল। এই সিনারিওর ক্ষেত্রে আমরা লিঙ্কডইনের ক্ষেত্রে করছি। দারাজ হতে পারে, উবার হতে পারে, যে কোনো কিছু হতে পারে। এখান থেকে ফার্স্টের কোশ্চেনে বলছে 2 হাইপোথিসিস, মানে 2টা প্রেডিকশন করতে হবে 1 স্যাম্পল টি টেস্টের জন্য। 1 স্যাম্পল টি টেস্ট মানে হচ্ছে একটা যে কোনো একটা নাম্বার টাইপ কলামের জন্য তার এভারেজ বের করবো আমরা। আচ্ছা, তাহলে নাম্বার টাইপের এভারেজ করতে হবে, তাহলে আমাদের যে কলাম থাকবে ওই কলামে খুঁজতে হবে কোথায় নাম্বার টাইপ আছে। যেমন এখানে 300, 800, 500 আছে, এগুলার এভারেজ করা যেতে পারে। এইজ আছে, এগুলার এভারেজ করা যেতে পারে। এখানে প্রোফাইল ভিউ, এগুলা নাম্বার টাইপ আছে, এগুলার এভারেজ করা যেতে পারে। বাট এগুলা যেগুলো টেক্সট টাইপ লিখছে এগুলো তো এভারেজ করা যাবে না। তো 1 স্যাম্পল টি টেস্টে যে কোনো নাম্বার টাইপে একটা কলামের জন্য এভারেজ করতে হবে। কয়টা এভারেজ করতে বলছে আমাদের? থ্রু হাইপোথিসিস, মানে 2টা প্রেডিকশন করতে বলছে। আচ্ছা, হাইপোথিসিস 1-এ মানে ফার্স্ট প্রেডিকশন আমরা কি লিখছি? ফার্স্টে হলো এভারেজ নাম্বার অফ লিঙ্কডইন কানেকশনের জন্য করছি, এটার এভারেজ হবে গ্রেটার দেন 400। আর একটা প্রেডিকশন করছি যে এইজ হবে গ্রেটার দেন 20। এভারেজ কীভাবে করে? তো ইজি, যেমন এভারেজ আমরা এইজেরটা করতেছি 25 প্লাস 30 প্লাস 35, এটাকে ভাগ করব 3 দিয়ে, তাহলে যেটা আসবে ওটার থেকে একটু কম ধরে নিব, তাহলেই তো আমাদের এই হাইপোথিসিসটা ট্রু হবে। এখানে অবশ্যই 20 থেকে বেশি হবে, তাই আমরা গ্রেটার দেন 20 দিয়ে দিছি। তারপরে বি নাম্বারে বলছে ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট করতে। ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট করে হলো যে কোনো গ্রুপের মধ্যে। গ্রুপ কোনটা হতে পারে? যেমন টেক্সট টাইপ ডাটা ক্ষেত্রে, যেমন এটা আমাদের জেন্ডারের মধ্যে 2টা গ্রুপ আছে, একটা হলো মেল গ্রুপ আছে আর একটা ফিমেল গ্রুপ আছে। তো এদের মধ্যে আমরা ডিফারেন্স খুঁজবো, কোনটা ডিফারেন্স হতে পারে। এই জেন্ডার গ্রুপের সাথে এজ গ্রুপের হতে পারে, কানেকশন হতে পারে, এইটার হতে পারে, যে কোনোটার করতে পারি। জাস্ট গ্রুপটা আমাদের খেয়াল রাখতে হবে, গ্রুপ হয়েছে কি মেল ফিমেল। তাহলে এদের চেক করবে, যদি এইজের সাথে করতে চাই তাহলে লিখবো দেয়ার ইজ এ ডিফারেন্স ইন এইজ বিটুইন মেল অ্যান্ড ফিমেল। এইভাবে আনসার দেখি, এই যে দেয়ার ইজ এ ডিফারেন্স ইন অ্যাকাউন্ট টাইপ দিয়ে করছি। আমরা চাইলে এইজ দিয়ে করতে পারতাম, কানেকশন দিয়ে করতে পারতাম, প্রোফাইল ভিউ দিয়ে করতে পারতাম, ইচ্ছা। জাস্ট আমাদের বিটুইন যে ওয়ার্ডটা আছে এই বিটুইনের পরে আমাদের গ্রুপের নামটা লিখতে হবে। গ্রুপ আমরা কাকে কাকে করছিলাম? মেল আর ফিমেলকে, এরকম। এটা একটা গ্রুপ গেল, মেল ফিমেলের একটা গ্রুপ হইতে পারে। আর কি গ্রুপ হইতে পারে? নাম্বারগুলোর তো গ্রুপ হবে না, তাহলে টেক্সট টাইপ যেগুলো আছে এগুলোর গ্রুপ হইতে পারে। যেমন এইখানে ফ্রি একটা গ্রুপ হইতে পারে, প্রিমিয়াম একটা গ্রুপ হইতে পারে, এই 2টা গ্রুপই তো আছে।
তাহলে গ্রুপগুলোকে কোথায় লিখবো? বিটুইনের পরে লিখবো। ফার্স্টে শুরু করবো হলো দেয়ার ইজ এ ডিফারেন্স দিয়ে, দেয়ার ইজ এ ডিফারেন্স ইন, এবার যার সাথে ওর ইয়েটা করবো, ডিফারেন্সটা করবো। ডিফারেন্স করতে পারি কানেকশনের সাথে, এইজের সাথে। যদি এইজের সাথে করি দেয়ার ইজ এ ডিফারেন্স ইন এইজ বিটুইন, বিটুইনের পরে হলো গ্রুপগুলো লিখবো, ফ্রি অ্যান্ড প্রিমিয়াম, ফ্রি অ্যান্ড প্রিমিয়াম। এবার লাস্ট যেটা আছে সেটা হলো ওয়ান হাইপোথিসিস ফর লিনিয়ার রিগ্রেশন। তো লিনিয়ার রিগ্রেশনে কি করতে হবে? লিনিয়ার রিগ্রেশন হলো বোঝাই যাচ্ছে যে একটা নাম্বার টাইপ ডাটার জন্য করবে, যে একটা নাম্বার যদি বাড়ে ওর অপোজিটের নাম্বারটাও যেন বাড়ে। দুইটা নাম্বার টাইপ গ্রুপের ক্ষেত্রে করা যেতে পারে, যেমন কানেকশন আর মান্থলি ভিউ। এখানে হলো ফার্স্টে 150 ভিউ ছিল, তখন আমার কানেকশন হয়েছে 300। যখন মান্থলি ভিউ 150 থেকে বাইরে 400 হয়েছে, তখন আমার কানেকশনটাও বাইরে 800 হয়েছে। আর এবারে 400 তো 220 থেকে কম, যখন 220 হয়েছে তখন কানেকশনটা 500 থেকে একটু কমছে, মানে 150 থেকে যখন 220 যদি চিন্তা করি, 150 থেকে তো 220 বাড়ছে, তাইলে 300 থেকে কানেকশন 500 বাড়ছে, মানে একটা বাড়লে আরেকটা বাড়তেছে। এরকম যখন রিলেশন হবে তখন ওইটার জন্য লিনিয়ার রিগ্রেশন ইউজ করব। কয়টা করতে বলছে? ওয়ান হাইপোথিসিস, একটা প্রেডিকশন করতে বলছে। তাহলে এটা কিভাবে লিখবো? দ্য নাম্বার অফ লিঙ্কড ইন কানেকশনস হ্যাজ এ পজিটিভ ইম্প্যাক্ট, মানে একটা বাড়লে আরেকটা বাড়তেছে, পজিটিভ ইম্প্যাক্ট অন মান্থলি প্রোফাইল ভিউ। এটুকুই আছে, এরপরে আর কোনো টপিক নেই। আর একটা সার দিছিল সেটা হলো ওয়েব অ্যানালাইটিক্স, ওটা অন্যান্য সেকশন দেয় না, তো এইটা বাদ। এই 13 পেজের যে পিডিএফটা আছে এটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আর একটা হলো ডায়াগ্রামের লিঙ্ক, এই দুটো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে।